দেন, বালতি দেন। সেই দুপুরের থেকে বালতির পানি তুইলা নদীর কূলে ঢালে গড়াইয়া নদীতে যায়। এখন কানবে যুবক, আমি জানি না কার জনম দক্ষিণী মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে যদি কোনো সন্তান মায়ের জন্য এক ফোঁটা পানি লেবুর রসের মতো ছেড়ে দেয়, আল্লাহ এমন পাওয়ার দিছে, এই চোখের 2 ফোঁটা পানি আমার আল্লাহর কাছে বান্দার পুরো বডির মধ্যে 2টা জিনিস দামি। আল্লাহু আকবার জোরে বলেন না। কয়টা জিনিস দামি? আল্লাহ আছে না? এবার আমার দিক তাকাবি যুবক, তোর জীবনে কি চাস আল্লাহ দিতে বাধ্য, ইনশাআল্লাহ বলেন। বালতি দিয়ে পানি ঢালে কুলে আবার চলে যায়। হঠাৎ করে আব্দুল্লাহ সন্ধ্যা পর্যন্ত পানি তুলছে, কোন রকম ভাবে কি পানি এক জায়গা পরিমাণ কমছে? সন্ধ্যার সময় মাগরিবের নামাজটা পড়ে পাগড়িটা মাথায় দিয়ে যুবক হাত তুলছে, আল্লাহ তোমার আলেম না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তোমার আলেমের কথা বিশ্বাস করার জন্য আমি মাঠে নামছি। আসলে আমার কোনো আমল নাই, আমি জানি আমার কোনো ইলম নাই, আলেমের কথা শুনে আমি মাঠে নামছি। যদি আলেমের ইজ্জত তোমার কাছে দামি হয়, মেহেরবানি করে তুমি আমার আংটিটা তুলে দাও। যুবক এখন চিল্লাবি আর কাঁদবি। বাসান্দে এই যুবকটা যখন চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে আমার মাওলাকে ডেকে ডেকে বলে, মালিক আমি জীবনে কোনোদিন এইভাবে পাল্লা দিয়ে নামি নাই গো আল্লাহ, যদি আজকে আমার মুখের কথাটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, তুমি আমার অসম্মানী করো না। আমার অসম্মানী করা মানে আলেমকে অসম্মানী করা। তোমার কুদরতি পাও ধরে বলছে, আলেমের বরকতে তুমি আমার আংটিটা তুলে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে যখন বালতিটা ফেলেছে, বাবা ফেলতে দেরি আছে, আমার আল্লাহ আব্দুল্লাহর চোখের পানি এমন ভাবে কবুল করছে, নদীর একটা মাছকে বলে আংটি কই আছে আমি জানি, আংটিটারে মুখের মধ্যে লইয়া আব্দুল্লাহর বালতির মধ্যে ছেড়ে দেয়। বাজান্দে যখন বালতিটা আস্তে করে টান দিয়েছে, টান দিতে দেরি আছে, দেখতেছে বালতির মধ্যে আংটিটা চকমক করতেছে। জোরে 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 জোরে। আমার কলিজার টুকরা মেঘনা থানার যুবক ভাইরা, জামালদিন ভাইরা, আজকে 17 জানুয়ারি আমার আল্লাহর দেখা, এটা আমার প্রথম মাহফিল। 17 জানুয়ারি তুমি আমার আল্লাহকে চোখের পানি দিয়ে দেখায় দিবা। এই জামালদি বসিয়া আমার আল্লাহকে মেঘনা থানায় বসিয়া দেখায় দাও। 17 জানুয়ারি যাওয়ার মতো চাইলে যদি আল্লাহর কাছে সবই সম্ভব। আমার মওলাকে ডেকে ডেকে বলবো, মালিক তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। এ কলিজার টুকরা যুবক ভাইরা, যখনই বলেছে একটা মাছকে আংটিটারে বালতির মধ্যে তুইলা দে, মাছ আমার আল্লাহর কথা শুনবে কি শুনবে না? জোরে কোন। আস্তে করে আংটিটারে বালতির মধ্যে দিয়ে বলে, নেও আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে খুশি করে ফেলেছো। আলেমের দিকে তাকাইয়া তোমার মনের আশা পুরো হয়েছে। আংটিটা ধরে এইভাবে তাকান, নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে, দারোয়ানকে বলে, দিকে আয়, তুই না আমার গতকালকে অনেক মাইল মারছ, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি এই কথা বলছিলাম বিদায়, তুই আমার আধা ঘন্টা খালি ঘুষাইছ। তোর ম্যাডাম রে ডাক দে। কেন? তোর ম্যাডামের আংটি নিতে কষে না, চাওয়ার মতো চাইছে। এই যে আংটি ল, আংটিটা নিয়ে ম্যাডামের মেয়ে আমার সাথে বিয়ে দিতে কম। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইও কে বোর খেতার নিচে যে কইলে আরো ভালো হইল না? কেন কইলে তো লস আছে।
এই মুসলমানের বলে এবার দেখবো আমি তুমি কেমন মুসলমান। রেডি? ওই আল্লাহ এখন আসরে নাই না শেখ হাসিনার মতো পরিবর্তন হবে? চাচা মুদির মতো কি বলাবে? শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহ এখনো আছে, সব সময় থাকবে। কিন্তু চাওয়ার মতো চাওয়ার জবানটা আমাদের বন্ধ হয়ে গেছে। তাকাও এদিকে। এই মুসলমানের পোলা যখন এই আংটিটা হাতে নিচে দারোয়ান বলে এটা বানাইলি মাইয়ে বিয়ে করে লেগে না, তাকায় দেখে না এই আংটি